নমস্কার বন্ধুরা, আয়ুর স্বাস্থ্যমিত্র প্রজেক্টের যে পশ্চিমবঙ্গের জন্য ক্লাস চলছে এএসএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেই ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। মনে রাখবে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু প্রযোজ্য। আমাদের যে আয়ুর স্বাস্থ্যমিত্র প্রজেক্ট লঞ্চ হয়েছে, তার আজকে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস এএসএম ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গল। আমি বারবার রিপিট করলাম। চলো আমরা দেখব কি কি পড়তে হবে। এর আগের দিন অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম কি, হোয়াট ইজ আয়ুর্বেদা। আয়ুর্বেদা তোমরা অবশ্যই আয়ুর্বেদ সম্পর্কে জেনেছো এবং সেখানে আমি স্লাইডে তোমাদের আয়ুর্বেদ সম্পর্কে ইনফরমেশন দিয়েছি। অবশ্যই তোমরা সেগুলোকে নিজের খাতাতে লিপিবদ্ধ করেছো। চলো আমরা এখন শুরু করব আমাদের পরবর্তী পয়েন্টসগুলো আজকে দ্বিতীয় ক্লাসের। আজকে দ্বিতীয় ক্লাস দেখতে পাচ্ছ, টোটাল এখানে 5টা সাল দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। এই 5টা ইয়ারে কোন কোন মিনিস্ট্রি গঠিত হয়েছিল, যেগুলো আমাদের প্রত্যেকটা যে এই বিষয়ক মন্ত্রণালয়, অর্থাৎ এই যে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত মন্ত্রণালয় তৈরি হয়েছে বা যে সমস্ত ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, তাদের এক্স্যাক্ট সালগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এটা মিনিস্ট্রি হতে পারে, এটা মিনিস্ট্রির বাংলা হচ্ছে মন্ত্রণালয় হতে পারে, এটা কোনো একটা ডিপার্টমেন্ট হতে পারে, ডিপার্টমেন্ট কোনো একটা ডিপার্টমেন্ট কিন্তু হতে পারে। প্রথম দেখো, প্রথম যে সালটা আছে সেটা হচ্ছে 1955, বাংলায় 1955 সাল। এখানে কি তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি। মনে রাখতে হবে এই সালটা, তোমাদের পরীক্ষায় যদি আসে। সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? তোমরা 1955 সাল কিন্তু অ্যান্সারে তোমাদের লিখতে হবে। অর্থাৎ এটা তো এমসিকিউ বেস পরীক্ষা, এমসিকিউ হবে, ওখানে তোমাদেরকে তোমাকে টিক মার্ক দিতে হবে। তাহলে এটার কোনো বাংলা নেই, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি। বুঝতে পেরেছো? স্বাধীনতার পরবর্তী সময়ে। আচ্ছা, তারপর হচ্ছে 1970 সাল। আচ্ছা, তার আগে আমি একটা কথা বললাম, স্বাধীনতার পরবর্তী সময় আমাদের স্বাধীনতা কবে হয়েছিল তোমরা খুব ভালোভাবেই জানো, 1947 সাল। 1947 সালের কিন্তু 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং আমাদের রিপাবলিক ডে হয়েছিল 1950 সালের কিন্তু 26শে জানুয়ারি। এটা তারও 5 বছর পর 1955 সালে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি কিন্তু স্টাবলিশমেন্ট হয়েছিল, অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে দেখো 1970 সাল, বলছে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1970 সালে কি হয়েছিল? ইন্ডিয়ান মেডিসিন, ভারতীয় ওষুধ বা ঔষধ কেন্দ্রীয় কাউন্সিল কবে এর অ্যাক্ট কবে পাশ হয়েছিল? পাশ হয়েছিল 1970 সালে। দেখে নেবে এটা। আচ্ছা, 3 নাম্বার কি? 1995 সাল। 1995 সাল হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, ISM and H। I ফর ইন্ডিয়ান, S ফর সিস্টেম, M ফর দেখো লেখা আছে মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। তার মানে পরীক্ষায় যদি তোমাদের দেয় ISM and H কবে তৈরি হয়েছিল, তাহলে কবে বলবে? 1995 সাল, 1995, 1995 সালে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি এস্টাবলিশমেন্ট হয়েছিল, যেটা কোন মন্ত্রণালয়ের অধীনে? কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনে বা তত্ত্বাবধানে। বুঝতে পেরেছো কি বললাম? ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অ্যান্ড মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। কি বললাম? ভারত সরকারের স্বাস্থ্য, হেলথের বাংলা হচ্ছে স্বাস্থ্য এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের বাংলা হচ্ছে পরিবার কল্যাণ। তাহলে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটা ডিপার্টমেন্টের নাম কি?
ISMNH অর্থাৎ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল, অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে সালটা আসবে 2003। 2003 হচ্ছে রিনেমড, নাম পরিবর্তন হয়েছিল কিসের? দেখো লেখা আছে ডিপার্টমেন্ট অফ আয়ুষ, অর্থাৎ আয়ুষ মন্ত্রণালয়ের যে নাম, সেই নামকে কিন্তু পরিবর্তন করা হয়েছিল টু ফোকাস মোর সিস্টেমেটিক। দেখো আচ্ছা এটা সিস্টেমেটিক্যালি হবে অনটা, আচ্ছা সিস্টেমেটিক্যালি অন ট্র্যাডিশনাল সিস্টেম। এখানে একটু লিখতে গিয়ে একটুখানি এখানে একটা স্পেস পড়ে গেছে, যাই হোক বলে দিই, বাংলাটা বলে দিই। 2003 সাল হচ্ছে এমন একটা সাল যেখানে ডিপার্টমেন্ট অফ আয়ুষ এর নামকরণ, পুনর্নামকরণ করা হয়েছিল। রিনেমড এর বাংলা হচ্ছে পুনর্নামকরণ করা হয়েছিল। কারণটা কি? বেশি করে যেন ফোকাস করা হয় কিসের উপরে? সিস্টেমেটিক্যালি অ্যান্ড ট্র্যাডিশনাল সিস্টেম, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যবাহী যে ট্র্যাডিশনাল সিস্টেম আয়ুর্বেদা, এই আয়ুর্বেদের সঙ্গে আয়ুষ নামটা খুব রিলেট করার জন্য কিন্তু নামকে পরিবর্তন করা হয়েছিল বা পরিবর্তিত করা হয়েছিল। এরপর আসবে 2014 সাল। ঠিক আছে, 2014 সালে কি হয়েছে? মিনিস্ট্রি অফ আয়ুষ, আয়ুষ নামক যে মিনিস্ট্রি বা মন্ত্রণালয় কিন্তু ক্রিয়েট করা হয়েছে। বুঝতে পারছো, 2014 সাল হচ্ছে এমন একটা সাল যে সালে কিন্তু পরিবর্তন হয়েছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ক্ষেত্রেও একটা পরিবর্তন হয়েছিল, যে তথাগত যে কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু এর অবসান হয়েছিল এবং বিজেপি গভর্নমেন্ট কিন্তু চলে এসেছিল, বিজেপি সরকার উত্থান হয়েছিল এবং আমাদের প্রাইম মিনিস্টার হয়েছিল ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদী। সালটা কবে? 2014 সাল। এবং 2014 সালেই কিন্তু শুরু হয়েছিল মিনিস্ট্রি অফ আয়ুষ, এবং তিনি শুরু করেছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় একটা আলাদা মিনিস্ট্রি আয়ুষ কিন্তু তিনি আলাদা করেছিলেন, সেপারেট করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট করেছিলেন, অর্থাৎ স্বাধীন করেছিলেন কিন্তু 2014 সালে। তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে 2014 সালে কিন্তু এটা পরীক্ষায় খুব আসে বা আসতে পারে, মিনিস্ট্রি অফ আয়ুষ কবে লঞ্চ হয়েছিল? মিনিস্ট্রি অফ আয়ুষ কিন্তু তৈরি হয়েছিল 2014 সালে। কি বললাম বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু মাথার মধ্যে তোমাদেরকে খুব ভালোভাবে ধরে নিতে হবে। নেক্সট এবার আসবে আমাদের কতকগুলো বিষয় আমরা দেখব, এদের অর্থ কি। আয়ুর্বেদ কি? নাম্বার 1। যোগ এবং ন্যাচুরোপ্যাথি কি? নাম্বার 2। ইউনানি কি? নাম্বার 3। সিদ্ধা কি? নাম্বার 4। সোয়ারিকপা কি? নাম্বার 5। হোমিওপ্যাথি কি? নাম্বার 6। এইটা আমরা জানলেই কিন্তু আমাদের ক্লাস হয়ে যাবে। এটার আমি বাংলা নিচে দিয়ে দিয়েছি, আমি একটা একটা করে ধরবো। দেখো আয়ুর্বেদ, প্রথম আমরা আসবো আয়ুর্বেদে। হোয়াট ইজ আয়ুর্বেদা? মন দিয়ে দেখো। অ্যানশিয়েন্ট মানে কি? প্রাচীন। প্রাচীন যে জীবন বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ, জীবনের বিজ্ঞান হচ্ছে আয়ুর্বেদা, যেটা আমরা গত ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 1-এ করেছি। যারা যারা ক্লাস নাম্বার 1টা করনি অবশ্যই ক্লাস নাম্বার 1টা করে নেবে। আর প্রত্যেককে বলছি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমার নাম, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পরীক্ষাটা বা দিতে যাচ্ছ, বা তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তুমি ক্যান্ডিডেট হিসেবে অ্যাপিয়ার করেছো, তার জন্য এটা কিন্তু দুটো জিনিস অবশ্যই তোমাকে ইউটিউব চ্যানেলের নিচে যে কমেন্ট্রি অপশন খোলা আছে, অর্থাৎ কমেন্ট করার জায়গা আছে, সেখানে লিখবে। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। বুঝতে পেরেছো? দেখো আয়ুর্বেদ কি? আয়ুর্বেদ হচ্ছে আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান, অর্থাৎ প্রাচীন ভারতের যে জীবন বিজ্ঞান আছে, সেই জীবন বিজ্ঞান আয়ুর্বেদ জীবন বিজ্ঞানের সঙ্গে রিলেট করা আছে, যুক্ত করা আছে। কিসের জন্য? ফোকাসিং অন হলিস্টিক হেলথ, সুস্বাস্থ্য। মন দিয়ে বুঝতে হবে, সুস্বাস্থ্য অর্থাৎ হলিস্টিক হেলথ, হার্বাল মেডিসিন। হার্বাল মানে কি? হার্বাল মানে ভেষজ, ভেষজ ওষুধ, ডায়েট, আমরা যে খাদ্য খাচ্ছি তার দৈনন্দিন ডায়েট এবং লাইফস্টাইল। চলো এবার আমরা বাংলাটা দেখে নিই। আয়ুর্বেদ কি? আয়ুর্বেদ হচ্ছে প্রাচীন ভারতীয় জীবন বিজ্ঞান। দেখো আয়ুর্বেদ হচ্ছে প্রাচীন ভারতীয় জীবন বিজ্ঞান, যা সামগ্রিক স্বাস্থ্য অর্থাৎ সামগ্রিক সুস্বাস্থ্য, যেটাকে আমরা বলি হলিস্টিক হেলথ, ভেষজ ওষুধ, খাদ্যাভ্যাস, ডায়েট মানে খাদ্যাভ্যাস, এবং জীবনধারার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাহলে একদম মুখস্থ করে ফেলতে হবে আয়ুর্বেদ কি, খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাজটা কিন্তু ম্যাক্সিমাম আয়ুর্বেদকে নিয়ে। বুঝতে পেরেছো? নাম্বার 2 নম্বরটা দেখতে হবে কি? 2 নম্বরটা দেখতে হবে যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। আচ্ছা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি কি? প্র্যাকটিসেস। হোয়াট ইজ প্র্যাকটিস? প্র্যাকটিসের বাংলা হচ্ছে অনুশীলন করা, ডেলি প্র্যাকটিস করা, অনুশীলন করা। দ্যাট কম্বাইন দ্য ফিজিক্যাল পশ্চার। ফিজিক্যাল পশ্চার মানে কি? কম্বাইন মানে সংযুক্ত করা। ফিজিক্যাল পশ্চার মানে কি? মানে আমাদের শারীরিক ভঙ্গি
আমাদের শারীরিক ভঙ্গি, আচ্ছা আমাদের ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস, আমাদের মেডিটেশন অর্থাৎ মনঃসংযোগ, এবং ন্যাচারাল থেরাপি অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা, প্রাকৃতিক ট্রিটমেন্ট, ওয়েলনেস সুস্বাস্থ্যের জন্য। মনে রাখতে হবে সুস্বাস্থ্যের জন্য আমাদের শারীরিক ভঙ্গি, ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস, মেডিটেশন, মেডিটেশন অর্থাৎ কি, মেডিটেশন মানে আমরা বলতে পারি কি মেডিটেশন করা বা মনঃসংযোগ করা, এবং ন্যাচারাল থেরাপি অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত থেরাপিগুলো আছে সেগুলো নিয়ে অনুশীলন করা, একে আমরা বলবো যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। চলো বাংলাটা দেখে নেওয়া যাক। যোগার বাংলা হচ্ছে যোগব্যায়াম, এবং প্রাকৃতিক চিকিৎসা কি বলছে, শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাস, ধ্যান, মেডিটেশন মানে ধ্যান, এবং সুস্থতার জন্য প্রাকৃতিক চিকিৎসায় সমন্বয় সাধন করে। কোনটা? এইগুলো অর্থাৎ যোগব্যায়াম এবং প্রাকৃতিক চিকিৎসা। এরপর আমি আসবো ইউনানি। হোয়াট ইজ ইউনানি? ইউনানি কি? ইউনানি হচ্ছে দ্য সিস্টেম অফ মেডিসিন বেসড অন টেকনিক্স, টিচিংস, মন দিয়ে বুঝতে হবে। সিস্টেম অফ মেডিসিন বেসড অন টিচিং অফ হিপোক্রেটস। হিপোক্রেটস খুব একজন বিখ্যাত আমাদের মহর্ষি ছিলেন, তিনি কিন্তু আমাদের ওষুধ অর্থাৎ মেডিসিন নিয়ে কিন্তু তিনি অনেক চর্চা করেছিলেন, এবং আমাদের যে বলা হয় মেডিসিন বিদ্যার কিন্তু জনক বলা যেতে পারে হিপোক্রেটাস। এবং কি বলছে, অভিসেনা এমফাসাইজিং ব্যালেন্স অফ বডি হিউমার্স, অর্থাৎ আমাদের শরীরের তারল্য। বডি হিউমার্স মানে তারল্য, যেমন কি আমাদের কোথায় কোথায় রস থাকে বলো? আমাদের রস থাকে হচ্ছে রক্ত তরল রস। আচ্ছা আমাদের রস থাকে কোথায়? রক্তে থাকে রস। আচ্ছা আমাদের শরীরে লসিকাতে থাকে রস। তাহলে আমাদের শরীরে যে সমস্ত জায়গায় তরল্য আছে, রস আছে, কারণ আমরা জানি আমাদের মানবদের কিন্তু টোটালটা অর্থাৎ প্রায় আমরা বলতে পারি 70 থেকে 80% কিন্তু জল। আমাদের মানবদের 70 থেকে 80% কিন্তু জল অর্থাৎ লিকুইড উপাদান দিয়ে তৈরি। চলো দেখি ইউনানি মানে কি। ইউনানি মানে হচ্ছে হিপোক্রেটস। দেখো হিপোক্রেটস এবং অভিসেনার যে শিক্ষা, তারা যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষাটা কিন্তু ইউনানি শিক্ষা। মনে রাখতে হবে চিকিৎসা বিজ্ঞানের যুগে একটি আমূল পরিবর্তন নিয়ে আসে তারা চিকিৎসা পদ্ধতি, যা শারীরিক তারল্য, খুব ইম্পর্টেন্ট, এবং ভারসাম্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারল্য বলতে কি জানি আমরা? তারল্য বলতে আমাদের হিউমার লিকুইডিটি, আমাদের শরীরের মধ্যে যেমন যেগুলো আছে, কি কি আছে? আছে আমাদের শরীরের মধ্যে তরল যেগুলো আছে, যেমন রক্ত আছে, লসিকা আছে, সিমেন আছে, বীর্য আছে। এইগুলো কি? এগুলো আমাদের প্রত্যেকের শরীরকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আমাদের শরীরকে এরা কানেক্টিভিটি, বিভিন্ন রকম হরমোন আছে, প্রত্যেকটা হরমোন হচ্ছে লিকুইড। বিভিন্ন এনজাইমস আছে অর্থাৎ বিভিন্ন উৎসেচক আছে, উৎসেচকগুলো কিন্তু লিকুইড। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে শরীরের লিকুইডকে নিয়ে কিন্তু হচ্ছে গঠিত হচ্ছে। কারণ আমাদের শরীরে, আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরের 70 থেকে 80%, অর্থাৎ আমাদের সমগ্র শরীরের 70 থেকে 80% কিন্তু লিকুইড, বুঝতে হবে, অর্থাৎ জল দিয়ে কিন্তু তৈরি। তাহলে এই শরীরের তারল্য এবং ভারসাম্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে হিপোক্রেটাস এবং অভিসেনার যে চিকিৎসা ব্যবস্থা, সেটাকে আমরা বলবো ইউনানি। এরপর আমরা দেখবো সিদ্ধা। চলো দেখি সিদ্ধা। সিদ্ধা SIDDH সিদ্ধা। সিদ্ধা কি? সিদ্ধা একটা ট্র্যাডিশনাল সিস্টেম। হোয়াট ইজ ট্র্যাডিশনাল সিস্টেম? ট্র্যাডিশনাল সিস্টেম মানে আমরা বলতে পারি একটা ঐতিহ্যগত পন্থা বা ব্যবস্থা, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে খুব প্রচলিত। তাহলে কাছে সাউথ ইন্ডিয়ায় খুব প্রচলিত, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যারা ট্রাইবস আছে, সেই সমস্ত ট্রাইবস বা উপজাতি যারা আছে, তারা কিন্তু এই সিদ্ধাকে ব্যবহার করে। কিভাবে? হার্বস ইউজ করে, অর্থাৎ ভেষজ জিনিসপত্র ব্যবহার করে, মিনারেলস ইউজ করে, খনিজ পদার্থ ইউজ করে, এবং তাদের লাইফস্টাইলের মডিফিকেশন, তারা তাদের লাইফস্টাইলের পরিবর্তন করে হিলিং অর্থাৎ আরোগ্য লাভ করার বা মুক্তি লাভ করার রোগ থেকে যে চেষ্টা, একে আমরা বলবো সিদ্ধা। চলো দেখা যাক সিদ্ধা কি। সিদ্ধা বা সিদ্ধ দক্ষিণ ভারতের যে সমস্ত ঐতিহ্যবাহী পদ্ধতি, একটা প্রাচীন পদ্ধতি, ঐতিহ্যবাহী পদ্ধতি। দক্ষিণ ভারতের বিভিন্ন ট্রাইবস অর্থাৎ যারা উপজাতি আছে বা ট্রাইবাল যারা আছে অর্থাৎ উপজাতি আছে, তারা কিন্তু উপজাতি, বাংলা কি উপজাতি, যারা বন বাজারে বসবাস করে তারা কিন্তু উপজাতি। দেখবে মাঝখানে খুব ফেসবুক এবং ইউটিউবে খুব ভাইরাল হয়েছিল এক প্রকারের তেল, যে হিকিপিকি কমিউনিটি একটা তেল তৈরি করছে, যে তেল মাথায় মাখলে প্রচুর কিন্তু চুলের বৃদ্ধি হবে। তো এই প্রকার এই সমস্তগুলো কিন্তু ভেষজ উপাদান, দেখো লেখা আছে, খনিজ এবং জীবনধারার পরিবর্তন করে কিন্তু তারা যে ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু চালু করেছে, এবং তারা সেই পদ্ধতি বরাবর তারা ট্রিটমেন্ট করে যাচ্ছে। একে আমরা বলবো সিদ্ধ বা ইংলিশে সিদ্ধা, বুঝতে পেরেছো? এরপর আমরা দেখবো সোয়ারিকপা। সোয়ারিকপা কি? চলো, এর ট্র্যাডিশনাল টিবেটিয়ান মেডিসিন। সোয়ারিকপা হচ্ছে একটা ঐতিহ্যবাহী টিবেটিয়ান বলতে কি আমাদের যে ভারতের উপরে যে তিব্বত আছে, আমরা জানি
বিহারকে ক্রস করলে উপরে নেপাল, নেপালকে সাইড করলে কিন্তু আমাদের তিব্বত আছে। তিব্বতে যে সমস্ত বুদ্ধিস্ট অর্থাৎ বুদ্ধ ধর্মের যারা মঙ্ক অর্থাৎ যারা সন্ন্যাসী, MONK মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসীরা যারা হচ্ছে আছেন, তারা তাদের ফিলোসফি এবং হার্বাল মিনারেলসের ফর্মুলা ব্যবহার করে রোগকে নিরাময় করার চেষ্টা করেন। এই পদ্ধতির নাম হচ্ছে সোয়া রিগপা। চলো বাংলাটা দেখা যাক। বাংলা হচ্ছে বৌদ্ধ দর্শন, ফিলোসফি এবং ভেষজ খনিজ সূত্রের উপর ভিত্তি করে ঐতিহ্যবাহী এবং তিব্বতী চিকিৎসা পদ্ধতি। আমাদের ভারতবর্ষকে আমরা যদি একটুখানি দেখি কোথায় তিব্বতটা, তোমরা তাহলে বুঝতে পারবে। এই আমাদের ইন্ডিয়া, সাপোজ আমি হাত দিয়ে আঁকছি মোটামুটি তোমাদের বোঝানোর জন্য। দেখো আমরা কোথায় বসবাস করছি বলতো, আমরা বসবাস করছি ঠিক এই জায়গাটায় এখন বর্তমান। আর তিব্বত হচ্ছে এই পাশ বরাবর নেপাল, আর ঠিক সেটা ক্রস করলে কিন্তু তিব্বত। এইখানে যে সমস্ত বৌদ্ধিক সন্ন্যাসীরা আছে, যাদের কিছুটা অংশ যারা অরুণাচল প্রদেশে যাদেরকে দেখতে পাওয়া যায়, তো এই সমস্ত বুদ্ধিস্ট যারা অর্থাৎ বুদ্ধিস্ট যারা মঙ্ক আছে অর্থাৎ যারা সন্ন্যাসী আছে, তারা এক প্রকার, তোমরা নিশ্চয়ই দেখেছো জওয়ান সিনেমা, জওয়ান সিনেমা দেখেছো নিশ্চয়ই কম বেশি। JWN জওয়ান সিনেমা কার সিনেমা? শাহরুখ খানের সিনেমা। এই তো জাস্ট গত বছরই কিন্তু জওয়ান সিনেমা মুক্তি পেয়েছিল, তোমরা জানো। জওয়ান সিনেমায় কি দেখেছো যে শাহরুখ খানের গায়ে অনেকগুলো গুলি লাগার পর তিনি অসুস্থ ছিলেন, তাকে বুদ্ধিস্ট মঙ্ক যারা অর্থাৎ বুদ্ধিস্ট যারা মঙ্ক তারা কিন্তু তাকে ট্রিটমেন্ট করেছিলেন সোয়া রিগপা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের নাম হচ্ছে সোয়া রিগপা ট্রিটমেন্ট। যারা হচ্ছে জওয়ান সিনেমাটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারে, সিনেমার প্রথমেই কিন্তু দেখানো হয়েছে এক প্রকারের যারা ভুটানিস এক প্রকারের জাতি আছে, বুদ্ধিস্ট মঙ্ক, যারা বুদ্ধিস্ট মঙ্ক তারা কিন্তু জওয়ান সিনেমায় শাহরুখ খানের কিন্তু ট্রিটমেন্টটা করিয়েছিল। ঠিক এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে সোয়া রিগপা ট্রিটমেন্ট, বুঝলে। এরপরে আসবে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি আগে ইংলিশটা দেখে নেবো। হোমিওপ্যাথি কি? হিলিং মেথড, পুরোপুরি আরোগ্য লাভের একটা পদ্ধতি। হাইলি দেখো লেখা আছে, আচ্ছা লঘু ডাইলুটেড মানে কি? লঘু ন্যাচারাল সাবস্টেন্স, বিভিন্ন রকমের আমাদের ন্যাচারাল সাবস্টেন্স আছে, সেই সমস্ত যে ন্যাচারাল সাবস্টেন্স অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত উপাদান, বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান, সেই সমস্ত প্রাকৃতিক উপাদানকে নিয়ে যে এমন একটা পদ্ধতি, যে প্রাকৃতিক উপাদানকে নিয়ে কিন্তু তৈরি, অর্থাৎ বিভিন্ন গাছগাছরা হতে পারে, বিভিন্ন মাছ থেকে হতে পারে, সেই বলছি আমি পরপর বলছি, সেই সমস্ত কিন্তু যে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে বলা হয় কিন্তু হোমিওপ্যাথিক ব্যবস্থা। যেমন আমরা ধরো বলতে পারি যে হোমিওপ্যাথিক বিভিন্ন মেথডস আছে, যেমন ধরো যে সেপিয়া বলে একটা মেডিসিন আছে, এই সেপিয়া মেডিসিনটা হচ্ছে মাছ থেকে তৈরি হয়। গ্রাফাইটিস একটা উদ্ভিদ থেকে তৈরি হয়, ঠিক আছে। তারপর দেখবে সাবিনা বলে একটা মেডিসিন আছে, সেভিন, হোমিওপ্যাথিক সেভিন কিন্তু তৈরি হয় পুরোপুরিভাবে গাছ থেকে। তাহলে হোমিওপ্যাথিক বিভিন্ন ট্রিটমেন্ট, যেটা দেখো শরীরের স্বনিরাময়ক, আমাদের শরীরের নিজেই কিন্তু মনে করো কোনো একটা জায়গায় কেটে গেল, তুমি মেডিসিন লাগালে না, দেখলে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলে আস্তে আস্তে দেখলে জিনিসটা দেখলে জুড়ে যাচ্ছে, তার মানে এটা ন্যাচারাল হিলিং বলা হয়, অর্থাৎ স্বনিরাময় বলা হয়। কি উদ্দীপিত করার জন্য অত্যন্ত সুলভ্য প্রাকৃতিক পদার্থ বা উপাদান ব্যবহার করে যে ট্রিটমেন্ট করা হয় তাকে আমরা বলবো হোমিওপ্যাথি। বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি যদি সেভিনটা যদি খেয়ে নাও, বা তুমি হচ্ছে গ্রাফাইটিস্ট, বা আরো তোমরা ভালো বুঝতে পারবে যে ক্যালেন্ডুলা কি বলতো, কেটে গেলে দেখবে ক্যালেন্ডুলা ইউজ করে হোমিওপ্যাথিতে। ক্যালেন্ডুলা হচ্ছে গাঁদা ফুলের পাতা বাটা রস, ঠিক আছে। তুমি কোনো জায়গায় কেটে গেল, তুমি যদি ক্যালেন্ডুলা না দিয়ে তুমি যদি গাঁদা ফুলের পাতা যদি বেটে সেই জায়গাটা দিয়ে দাও, ওটার মধ্যে কি আছে? ক্যালেন্ডুলা আছে, তাহলে কি ওটা যেই দিয়ে দেবে, দেখবে তোমার তাড়াতাড়ি দেখবে কাঁটাটা দেখবে নিরাময় হয়ে যাচ্ছে। তাহলে এই যে সমস্ত পদ্ধতি, এগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হোমিওপ্যাথিতে ইউজ করা হয়। আজকে আমাদের 2 নম্বর ক্লাস শেষ হয়ে গেল, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে। আর আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য 2 নম্বর ক্লাস, এই যে প্রথম পার্টের যে পাঁচটা আছে, এই পাঁচটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে কোন সালে কি হচ্ছে। এবং তারপরে যে দেখো টোটাল 6টা আমরা পদ্ধতি দিয়েছি ট্রিটমেন্টের, 6টা পদ্ধতির কিন্তু বাংলা পুরোপুরিভাবে করে দিয়েছি। তোমরা অবশ্যই একটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে প্রত্যেকের নাম দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, এবং প্রত্যেকের নাম দেবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা কাজটা করতে যাচ্ছ এসএম হিসাবে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা দেবে। বুঝতে পেরেছো? তাহলে কি জিনিসটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো। ওটাই কিন্তু তোমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স যেটা দেখা হবে। চলো, ওকে, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।